মাহবুব রহমান আপনি লিখেছেন, কিছু কাপড়ের দোকানে রমজানের সাইনবোর্ড ঝুলানো থাকে, এখানে জাকাতের শায়লুঙ্গি পাওয়া যায়, শায়লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার বিধান কি? গরিবের যেটা কাজে আসবে না, আপনি নিজে থেকে কোনো একটা জিনিস ফিক্স করে গরিবকে দিলেন, সেটা তার কাজে আসতে পারে না পারে, এরকম বিষয় এরকমভাবে জাকাত আদায় করা উচিত নয়, জায়েজ নয়। গরিবের জন্য অধিকতর উপযোগী পন্থায় জাকাত আদায় করতে হবে। নগদ টাকা দিলে তার সুবিধা অনুযায়ী তার প্রয়োজন পূরণ করতে পারে, এরকম ক্ষেত্রে তার চোখে নগদ টাকা দিয়েই জাকাত দিতে হবে। আর যদি সেরকম না হয়, বরং তাকে কোনো নির্দিষ্ট কিছু কিনে দিলে তার উপকার হবে আপনি জানেন, তাহলে সেই জিনিসটা তারা কিনে দিলেন, সেটি দিয়ে জাকাত আদায় করা যেতে পারে। কিন্তু শাড়ি লুঙ্গি আপনি ফিক্স করে দিলেন, তার দরকার হোক বা না হোক, সেটা আবার বিশেষ করে এই শাড়ি লুঙ্গিগুলোর মান থাকে অনেকই আপনার খারাপ। তো এরকম লো কোয়ালিটির জিনিস দিয়ে জাকাত আদায় করলে সেটা অবশ্যই গর্হিত কাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় জিনিসটা থেকে দান না করলে আল্লাহ তাআলার কাছে তোমরা কখনো প্রিয় পাত্র হতে পারবে না, কল্যাণের অধিকারী হতে পারবে না। সো এ ধরনের কাজ করা নাজায়েজ হবে, অনুচিত হবে, এটা জাকাত আদায় করার নামে তামাশা করা হবে। এমডি আজির আলী আপনি লিখেছেন, অনেকে রমজান মাসে রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবি নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে। তারাবি রোজা শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত নয়, দুটি স্বতন্ত্র ইবাদত, একটির সাথে আরেকটা রিলেটেড বা সম্পর্কযুক্ত শর্তযুক্ত এরকম বিষয়টা নয়। তবে এটা ঠিক যে তারাবির ফজিলত রয়েছে বিপুল পরিমাণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করে, সে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই জন্য তারাবির নামাজ ইচ্ছাকৃত বাদ দেওয়া উচিত না। হ্যাঁ, কখনো বাদ গেলেও কোনো বিশেষ কারণে সেটা ভিন্ন কথা, তবে নিয়মিত বাদ দেওয়াটা অবশ্যই অনুচিত কাজ। কিন্তু তারপর যদি কেউ বাদ দেন, তাতে সুন্নাত মুআক্কাদা তরক করলেন, তিনি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, ব্যাপারটা সেরকম না, এবং এর কারণে তার রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। তবে হ্যাঁ, রোজা বাদ দিলে কিন্তু সেটা অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে বিবেচিত হবে, কারণ হলো রোজা রাখাটা ফরজ আর তারাবি নামাজ পড়াটা সুন্নাহ। এজএম সাইফুল্লাহ এআইডি থেকে আপনি লিখেছেন, সাহারির সময় শেষ হলে সাথে সাথে পানি পান করা যাবে কিনা? সাহারির সময় শেষ হয়ে গেছে, এটা নিশ্চিত হওয়ার পর আর পানি পান করার সুযোগ নেই। তবে সাহারির সময় শেষ হওয়ার আগে শেষ মুহূর্তে যদি পান করেন, তাতে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রেজিয়া বেগম লিখেছেন, নামাজে সানা কয়বার পড়ব? অবশ্যই একবার পড়বেন, একাধিকবার পড়ার নির্দেশ নেই, বরং একবার পড়াটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা হিসাবে বা দোয়া ইস্তিফতাহ সালাত বা নামাজ শুরুর দোয়া হিসাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা যখন পড়তেন, আরও একাধিক দোয়া আছে, সেই দোয়াগুলো হাদিস বর্ণিত যে কোনো দোয়া সানা হিসাবে পড়তে পারেন। আমরা সাধারণত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা এটা পড়ে অভ্যস্ত, এটা পড়ি আমরা, এটা পড়লেই হবে, এটা হাদিসে দ্বারা প্রমাণিত। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অন্য দোয়াও এখানে পড়তেন, সেগুলো পড়া যেতে পারে। মারুফ মিয়া লিখেছেন, বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, এটাকে বলা হচ্ছে হাজার বছরের সংস্কৃতি। বাঙালির সংস্কৃতি হিসেবে দৈশিক চেতনা থেকে এতে অংশগ্রহণ করা যাবে কিনা? আমরা সবাই কম বেশি অবগত যে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে 1989 সনে। 1989 সনে কলকাতার কিছু শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে এটি শুরু হয়েছে, সেটি নিয়ে বহু আর্টিকেল আপনি এখনও অনলাইনে পাবেন। মাত্র 35 বছর আগে শুরু হওয়া ঘটনাকে হাজার বছরের ঐতিহ্য বলা একটা মিথ্যাচার, একটা প্রতারণা। দ্বিতীয়ত, চৈত্র সংক্রান্তি পূজা হিন্দুদের সেটাই গড়াতে গড়াতে পয়লা বৈশাখের বিভিন্ন আয়োজনে রূপ পরিগ্রহ করেছে। এছাড়া পয়লা বৈশাখের বিভিন্ন আয়োজনে হিন্দু ধর্মের বিভিন্ন আপনার তাদের ধর্মীয় বিভিন্ন কালচার, কৃষ্টি, তাদের বিভিন্ন উপাস্য, বিভিন্ন আপনার প্রাণীর মুখোশ, যেগুলো সমস্ত প্রাণীকে তারা পুজো করে, সেগুলোকে বহন করা, ধারণ করা, এবং পুজোর যে অপরিহার্য আইটেমগুলো আছে, আপনার কুলো, মোমবাতি, তারপর অন্যান্য আরও যে সমস্ত বিষয় আশাগুলো আছে, এগুলো হুবহু কপি পেস্ট করা হয়েছে এখানে। এটাকে বাঙালি সংস্কৃতি হিসাবে মুসলমানদেরকে গেলানো হচ্ছে, যেটা খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক অধ্যায়। তো দেশীয় সংস্কৃতি তো পালন করাই যেতে পারে, সেটা যদি সত্যি দেশীয় সংস্কৃতি হয় এবং সেটা যদি কোনো ধর্মীয় কোনো সিম্বল বহন না করে, তো সেরকম সংস্কৃতি সাথে ইসলামের কোনো সংঘর্ষ না থাকলে সেটা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে পরিষ্কারভাবে অন্য ধরনের ধর্মীয় কার্যাবলী রয়েছে, এবং এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সাক্ষাৎকার এখন আপনি অনলাইনে খুঁজলে পাবেন যে পয়লা বৈশাখটা আসলে কি, মঙ্গল শোভাযাত্রাটা আসলে কি, মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা করা, তার মানে এই শোভাযাত্রা করলে মঙ্গল হবে, এটা যেমন অবৈজ্ঞানিক তেমন এটা ইসলাম কর্তৃক অসমর্থিত বিষয়। এরকম কোনো শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ কামনা করা, এটা রীতিমতো শিরক, এটা রীতিমতো ঈমান বিধ্বংসী একটি বিষয়, এটা ঈমান পরিপন্থী একটি বিষয়। কিন্তু এটাকেই আপনার সার্বজনীন বাঙালির উৎসব হিসেবে দেখানো হচ্ছে, এবং মানে খুব লজ্জাস্করভাবে হাজার বছরের বাঙালির ঐতিহ্য বলা হচ্ছে।
খুবই দুঃখজনক। তো দেশের সংস্কৃতির নামে হিন্দুয়ানি সংস্কৃতিকে ধারণ করা জায়েজ নাই এবং এটি থেকে আমাদের বেঁচে থাকা অপরিহার্য কর্তব্য। নাজমুল হাসান আপনি লিখেছেন, রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা? আমাদের দেশীয় ওলামা ইকরাম যে সমস্ত ওলামা ইকরাম আছেন এই অঞ্চলে, সে সমস্ত ওলামা ইকরামের মতে ইনহেলার নেবেন না, কারণ নাকি কোনো কিছু দিলে সেটা পেটে পাকস্থলীতে যায়, সেজন্য ইনহেলার নেওয়া জায়েজ নাই। নাকে হোক মুখে হোক যেটাই দিবেন, ইনহেলার মুখে আপনি নিচ্ছেন তো সেটা আপনার পেটে যাবে, পাকস্থলীতে যাবে, সো এটা নেওয়া যাবে না। যদিও আরব ওলামারা ভিন্ন মত পোষণ করেন এবং তাদের যুক্তিগুলো বেশ শক্তিশালী মনে হয় আমার কাছে। তারা অনেকে, বিশেষ করে শেখ মোহাম্মদ সাল্লাম হাফিজাউল ইসলাম কিউয়েতে মেডিসিন থাকে যেটা সুন্নাহ, সুন্নাহ মিস হলে রোজার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ রোজা হবে না, ব্যাপারটা সে পর্যায়ে ক্ষতি হবে না। মনে রাখতে হবে আমাদেরকে, যে কোনো কাজে সুন্নাহ যদি ছুটে যায় তাহলে মূল কাজটা পরিপূর্ণভাবে হয় না, ব্যাপারটা তা না। তবে সুন্নাহ সহ করতে পারলে অবশ্যই বেটার। সারি খেয়ে রোজা রাখতে পারলে সুন্নাহ সহকারে আপনি রোজা রাখলেন, কিন্তু সারি কোনো কারণে মিস হয়ে গেল, ঘুম থেকে উঠতে পারলেন না, তার কারণে আপনার রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ হলো সারি মিস হয়েছে মানে একটা সুন্নাহ মিস হয়েছে, ফরজ কোনো বিষয় মিস হয় না। যদি ফরজ কোনো বিষয় মিস হয়ে যেত তাহলে রোজা হতো না। মোহাম্মদ হাসান আদনান আপনি লিখেছেন, স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা রাখা যাবে কিনা? স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা আপনি স্টার্ট করতে পারবেন, তবে ফজর নামাজের আগে আগে অবশ্যই আপনাকে গোসল করে ফজর নামাজ পড়তে হবে। MSS জেবা এর থেকে আপনি লিখেছেন, পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে কি রোজা রাখা যাবে? পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে আপনি যদি রোজা রাখতে চান তাহলে সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন, যদি তার কোনো বড় সাইড ইফেক্ট না থাকে, শরীরের বড় কোনো ক্ষতির কারণ না হয়, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। আর যদি এরকম বড় কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা করা যাবে না, কারণ শরীরের ক্ষতি করে আপনার রোজা রাখার নির্দেশ শরীয়ত আপনাকে দেয়নি, বরং শরীরের দিকে লক্ষ্য করা আলাদা নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এরপরে প্রশ্ন করেছেন সিদরাতুল মুনতাহা মিম, আপনি লিখেছেন, বিয়ের সময় আমি যদি অতিরিক্ত দেনমোহর ধার্য করতে নিষেধ করি, তা অভিভাবকরা মানতে না চায় এবং বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে করণীয় কি? এই সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে হবে, বোঝানোর মাধ্যমে কাউন্সেলিং করতে হবে। বিশৃঙ্খলা তৈরি করলে সেটা তাদের সমস্যা, কিন্তু আপনার জায়গা থেকে আপনি বিনম্রতার সাথে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। একান্ত যদি দেখা যায় যে এটা কারণে বিয়েই ভেঙে যায়, বিয়ে হওয়ার পথে রুদ্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিবেন। পরবর্তীতে আপনি আপনার স্বামীকে মোহর পরিশোধ করার সময় বা বিয়ের পর আপনি তাকে ছাড় দিয়ে দিবেন, কমায় দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু ফাকুলু হারিয়াম মারিয়া, মেয়েরা যদি খুশি হয়ে তাদের স্বামীর মোহরের কোনো অংশকে ছেড়ে দেন, ছাড় দেন, তাহলে সেক্ষেত্রে স্বামীদের জন্য সেটা জায়েজ আছে। সো যদি অতিরিক্ত ঝামেলা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মেনে নিলেন, বিয়ের পর স্বামীর মোহরকে আপনি কমিয়ে দেওয়ার রাইট আপনার থাকছে, আপনি তাকে সেটা কমিয়ে দিতে পারবেন। সাদমান ইসলাম লিখেছেন, ইফতারের 1-2 মিনিট সময় হাতে থাকতে যদি মসজিদে আজান দেয় তাহলে কি ইফতার করা যাবে? না, এখনও সময় হয় নাই, সূর্য ডুবে নাই, কিন্তু এদিকে মসজিদে আজান হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই আজানকে ফলো করবেন না, কারণ আজানটা তো মূল না, মূল বিষয় হলো সূর্য ডুবলো কিনা সেটি। তো মুয়াজ্জিন ভুল করে 2 মিনিট আগে 3 মিনিট আগে আজান দিতেই পারেন, দিলে সে আজানের ভিত্তিতে আপনি ইফতার করলে আপনার সে রোজা আবার রাখতে হবে। শামীম আসিম আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কি গুনাহ হবে না? এতে কোনো গুনাহ হবে না। আপনি ইচ্ছাকৃত কাউকে দেখাতে চাচ্ছেন, ব্যাপারটা সেরকম না, বরং আপনি পড়ছেন আর মধ্যে কেউ দেখে গেল, এমনকি কেউ দেখে ফেলাতে আপনার একটু ভালো লাগাও কাজ করেছে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ ইচ্ছাকৃত আপনি প্রদর্শন করতে চান নাই। এরপরে মেহরুন্নেসা স্মৃতি এটি থেকে আপনি লিখেছেন, ভ্রমণের সময় নামাজ কসর হয়, সেক্ষেত্রে তারাবির নামাজের বিধান কি? ভ্রমণের সময় নামাজ কসর হয়, কিন্তু সুন্নাতগুলোর, এটা ফরজ নামাজের জন্য প্রযোজ্য, সুন্নাত বা ওয়াজিব নামাজের মধ্যে কোনো কসর নেই, সেটা যা আছে তাই। যদিও সফরের মধ্যে ফরজ নামাজের ওয়াজিব নামাজের যেরকম অপরিহার্যতা বাইরে যেরকম আছে, বাসা বাড়িতে যেরকম থাকে সফরেও থাকে, সুন্নাত নামাজের অপরিহার্যতাটা সফরে আর ততটা থাকে না। সো আপনি সফরে যদি তারাবির নামাজ না পড়েন, তাতে আপনার বাসা বাড়িতে থেকে না পড়লে সেটা সুন্নাতে মুআক্কাদা তরক করার কারণে যতটা ক্ষতিকর, সফরে আপনি এটি তরক করলে সেরকম কোনো ক্ষতি হবে না, অর্থাৎ আপনি চাইলে সেটা বাদ দিতে পারবেন, সেটার গুরুত্বটা আর ওই রকম থাকে না। আর যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা যথারীতি পড়বেন, এখানে আর কোনো কসর প্রযোজ্য হবে না। মুর্শিদুল আলম আপনি লিখেছেন, আমাদের মসজিদের খতিব সাহেব ওয়াজের মধ্যে বলেছেন মুসলমানদের কবরে নাকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এটা কতটুকু সত্য? দেখুন, কবরে মানুষকে যে প্রশ্নগুলো করা হবে, এর ভিতরে একটা প্রশ্ন হলো যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো। অনেক গবেষকগণ বলেছেন এর মানে হলো যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বকে তার সামনে তুলে ধরা হবে। উনি যদি সেই কথা মিন করে থাকেন তাহলে তো এটা হতে পারে, এটা একটা ব্যাখ্যা মাত্র। আর
উনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে প্রত্যেকটা মানুষের কবরে কবরে আসবে, তাহলে সেক্ষেত্রে এটার কোনো ভিত্তি নেই, এটা তিনি সঠিক বলেননি। এভাবে কোথাও বলা হয়নি কোরআন হাদিসে যে প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত হবেন। এমনি ইমরান কবির আপনি লিখেছেন, আমি মালয়েশিয়া প্রবাসী, আমার রুমমেট হিন্দু, সে আমার রান্না করা খাবার খায় এবং আমি তার রান্না করা খাবার খাই, এবারে শরীয়ত কি বলে? ভাই ইমরান কবির, আপনার রুমমেট যিনি অন্য ধর্মাবলম্বী, তিনি আপনার রান্না করা খাবার খেলে আপনার কোনো অসুবিধা নেই, আবার তার রান্না করা খাবার আপনি খেতে পারেন, তবে সেই খাবারে কোনো নাপাক কোনো হারাম কিছু মিশ্রিত হয়নি, শুধু সেটিকে আপনি খেয়াল করবেন। সেরকম কিছু যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে খাবার খেতে পারেন, হালাল খাবার যদি হয় সেটা খেতে কোনো অসুবিধা নেই। এমডি রাকিব আপনি লিখেছেন, বাড়িতে কেউ মারা গেলে 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে হয়, এটা শরীয়ত সম্মত কিনা? বাড়িতে কেউ মারা গেলে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে থাকবো, সেটা কোনো দিনক্ষণ ফিক্স করে নয় সাধারণভাবে। আর 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করার যে প্রথা বা প্রচলন আমাদের দেশে আছে, এটা নিছকই আমাদের নিজেদের বানানো কালচার। কোরআন এবং হাদিসে এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি যে কারোর মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত তার বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে। যে কোরআন তেলাওয়াত করবে এটা তার লাভ হবে, এটাতে মৃত ব্যক্তির উপকার আসবে না যদি আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করি। নিজের কোরআন তেলাওয়াত নিজের জন্যই হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ সাল্লাম আসা আমার যা নিজের জন্য চেষ্টা করো সেটাই সে পাবে। সো কারণ মৃত্যুর পর তার বাড়িতে কোরআন তেলাওয়াতের কোনো বিশেষ ফজিলত তাৎপর্য নেই এবং শরীয়তের কোনো নির্দেশনা নেই, বরং এটাকে শরীয়তের অংশ, কোরআন হাদিসের নির্দেশ, ইসলামের কাজ মনে করে করলে বেদাতে পরিগণিত হতে পারে। এমনিতে কোরআন তেলাওয়াত করাতে দোষী কিছু নেই, কিন্তু মারা গেছে সেই জন্য আমাকে 40 দিন তেলাওয়াত করতে হবে, লোক ভাড়া করে আনে তেলাওয়াত করতে হবে, এরকম ধারণা থাকলে সেটা ভুল ধারণা এবং তার কারণে বরং গুনাহ হতে পারে, এটাকে সংশোধন করতে হবে। ফারজানা বৃষ্টি লিখেছেন, আমি দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারিনি, অনেক ধীরে ধীরে তেলাওয়াত করতে পারি, একটু বেশি দেরি হয় পড়তে, রোজার মধ্যে কি কোরআন খতম দিতেই হবে? কোরআন কারীমের খতম দেওয়া রোজার মধ্যে আবশ্যক নয়, তবে আপনি কোরআন কারীম পড়ে যদি শেষ করতে পারেন সেটা অবশ্যই মুস্তাহাব এবং ভালো। যদি না পারেন তাতে কোনো গুনাহ হবে না, বরং আপনি ধীরস্থিরতার সাথে সুন্দর করে তারতিলের সাথে পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন হলো, রমাদান মাসে অধিক পরিমাণে কোরআন খতম করা উত্তম নাকি কোরআন বোঝার চেষ্টা করা উত্তম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই। রমাদান মাসে আমরা অনেকে কোরআনের খতমের সংখ্যা বৃদ্ধি করি, 1 খতম, 2 খতম, 3 খতম, 4 খতম, কেউ কেউ 5 খতমও দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমে পুরো রমজান জুড়ে কোরআনে কারিম পড়ে শেষ করা একবার, এটা মুস্তাহাব। বিশেষ করে তারাবির নামাজে সালাফ আমাদের পূর্বসূরী রমাদানে প্রচুর পরিমাণে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। কিন্তু রমাদানে কোরআন কেন্দ্রিক আমলটা শুধুমাত্র একভাবে, অর্থাৎ শুধুমাত্র তেলাওয়াত করে চলে যাওয়াটাই, এটাই একমাত্র কোরআনের হক নয়, বরং কোরআনের হক এবং কোরআনের প্রতি আমাদের কর্তব্যের অংশ হিসাবে কোরআন বোঝার চেষ্টা আমাদের থাকা দরকার। কেউ যদি কোরআন কারীম পুরোটা একবার পড়ে শেষ করেন, পাশাপাশি তিনি বোঝার চেষ্টা করেন, সেটা হবে অধিকতর উত্তম। আর কেউ যদি একটা খতমের পর আরেকটা খতম, আরেকটা পর আরেকটা খতম দিতে থাকেন এবং তিনি বোঝার কোনো চেষ্টা না করেন এবং কোনো কিছু না বুঝেন, তো সেটা অবশ্যই প্রথমটার অপেক্ষা বেশি ফজিলতপূর্ণ নয়। অর্থাৎ আপনি তেলাওয়াত করলেন, পাশাপাশি বোঝার চেষ্টা করলেন, এভাবে 1 খতম দেওয়া না বুঝে আপনি একাধিক খতম দেওয়ার চাইতে অবশ্যই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ কোরআন কারীমে উদ্দেশ্য হলো তাদাব্বুর করা, তাফাক্কুর করা। আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়েছেন যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি, গবেষণা করতে পারি। একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করব, সীমাবদ্ধতার জায়গাটা মাথায় রেখে আমরা করব, ওলামা কিরামের তত্ত্বাবধান থেকে রেখে করব, এবং তাফসির, গ্রহণযোগ্য তাফসিরগুলোর সহযোগিতা নিয়ে আমরা সেই কোরআন চর্চা করব। রমজান কেন্দ্রিক কোরআনটা শুধু তেলাওয়াত নির্ভরই নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাশুনি করতেন, জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন, আবার কোরআন বোঝার চেষ্টা করা, এটাও থাকা দরকার। তাহলে প্রধান আমল রমজানে কোরআন তেলাওয়াত করা হলেও রমজানে কোরআন শোনাশুনি করা এবং কোরআন বোঝার চেষ্টা করাটাও গুরুত্বপূর্ণ। খোলাসা কথা হলো, এরপরে প্রশ্ন করেছেন এমডি মাহবুব, এটা সবচেয়ে, আর যদি সেটা আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সুন্নত ফরজ সুন্নতটা বাসায় পড়ে যাবেন, আবার ওখান থেকে ফরজ পড়ে আপনি চলে আসবেন, আসতে পথে দোয়া জিকিরগুলো পড়বেন, নামাজ পরবর্তী দোয়া জিকিরগুলো, ইনশাআল্লাহ তাতেও আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন, যেহেতু গেট বন্ধ হয়ে যাবে, আপনি সেখানে জায়গা বসে দোয়া জিকির করতে পারছেন না। এমডি মেহেদি হাসান লিখেছেন, আপনি কি স্বপ্নের তাবির করেন? না ভাই, আমি স্বপ্নের তাবির বিশেষজ্ঞ নই, এটা আলাদা একটা সাবজেক্ট এবং এটা সম্পর্কে আলাদা এক্সপার্ট আছেন। এমডি রুবেল আপনি লিখেছেন, রোজা রেখে খেলা দেখা যাবে কিনা? রোজা রেখে অনর্থক কাজ করা উচিত না, যদিও সাধারণ অবস্থাতেও অনর্থক কাজ করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন কোরআন কারীমের 18 নম্বর পারার প্রথম সূরার একেবারে শুরুর দিকে বলেছেন,
কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যে সমস্ত ঈমানদাররা সফল হবে, সার্থক হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তাদের কয়েকটি বৈশিষ্ট্যের একটি হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে। রমজান মাসে রোজা রেখে যদি আমরা অহেতুক অনর্থক কাজে লিপ্ত হই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খুবই গর্হিত কাজ, এবং সাধারণ অবস্থা যেটি নিষিদ্ধ রমজান মাসে সেটা আরও বেশি নিষিদ্ধ। সো খেলা দেখার মতো একটা অহেতুক কাজ এটা মুসলমানের সাথে যায় না, মুসলমানের জন্য শোভনীয় নয়। এজন্য রোজা রেখে আপনি তেলাওয়াত করবেন, রেস্ট করবেন, দুনিয়ার অন্যান্য কাজকর্ম করবেন, কিন্তু খেলা দেখার মতো অহেতুক কাজ করবেন না। অনেকে গেমস খেলে সময় কাটান, এটা খুবই গর্হিত কাজ। এই সময়গুলোতে আমাদের কোরআন হাদিস ভিত্তিক বই পুস্তক পড়ে আমাদের জ্ঞান অর্জন করতে পারি, আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, অন্যান্য আমলে আমরা মগ্ন হতে পারি। মুখলিসুর রহমান লিখেছেন, হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার ক্ষতি হবে এমন কোনো কথা নেই, বরং ইফতারে আপনি কি খাচ্ছেন, হালাল কিনা, উপার্জন হালাল কিনা, খাবারটা হালাল কিনা, সেটা পাক পবিত্র কিনা, হিন্দুদের হোটেলে কোনো নাপাক কিছু মেশানো হয়েছে কিনা খাবারে, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। আর যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে খেতে পারেন। যেমন এমন খাবার যেখানে আসলে হারাম বা নাপাক কোনো কিছু মেশানোর সুযোগই নেই, তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনি খেতে পারেন। ইফতারটা কোথায় করেছেন এটা ইম্পর্টেন্ট না, কী খাচ্ছেন সেটা হলো গুরুত্বপূর্ণ।